জয়গুরু। এখন আমরা আছি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার মোহাম্মদপুর গ্রাম, যেটা বারনই নদীর তীরে দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমার এখানে খেয়াল আসলো যে মানুষ পৃথিবীতে এসে পৃথিবীর লোভ লালসে মত্ত হয়ে আখেরাত ভুলে যাচ্ছে। তো মানুষ এই দুনিয়ার শুভাকামনায় মত্ত হয়ে যখন আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাই, তাদের বিষয়ে আল্লাহ সতর্ক করে বলছে সূরা বাকারার 200 নম্বর আয়াতে যে ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে প্রভু আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও। যারা দুনিয়ার কল্যাণ চায় তাদের আখেরাতের কোনো অংশ নাই। ওয়ামিনা মিনহুম মাইয়াকুলু, তাদের ভিতরে আবার কিছু লোক এরকমও বলে যে দুনিয়ার কল্যাণ চেয়েছে, দুনিয়ার কল্যাণ পেয়েছে। এদের ভিতর কিছু লোক আবার এরকম বলে মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ফিল আখিরাত হাসনাতাও কিনা জাহান্নাম। তারা বলে যে হে রব আমাদেরকে দুনিয়ার কল্যাণও দাও, আখেরাতের কল্যাণ দাও, আখেরাতের শাস্তি অগ্নির থেকে বাঁচাও। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমাদের বিষয়ে আমি ভালো অবগত আছি। একজন মানুষ দুইটা ভাগ করা হইল, এটা একটা ভাগ ওইটা একটা ভাগ, তো তোমরা যে কোনো একটা ভাগ নিতে পারো। যেমন মাছের ভাগ করে না, যে আমাদের ভিতরে আমাদের বড় একটা পুকুর ছিল, আমরা 4টি শরিক ছিল, 4টি ভাগ করা হইল। তো মাছের ভাগ করা হইলে যেটা তোমার ভালো লাগে, আমার মা বলতো তোমার যেটা ভালো লাগে সেটা নেওয়া। সবাই নেওয়ার পরে আমার মা শেষেরটা নিত। তো একজন যদি মনে করে যে আমি এই ভাগটা নিলাম, এই ভাগটা নেওয়ার পর আমি ওইটাও নিলাম, তাহলে বিচারক কি বলেন করবে? বিচারক তো একটা দেবে, বলেছে তুমি যে কোনো একটা পাবা। এখন একটা নিয়ে আবার আর একটা নিয়েছে, তখন বলছে যে বিচারক বলছে তাই তোমার কোনোটাই দেবো না, তাই তো? এই বিষয়টা এরকম হয় না? তো ঠিক এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে জানিয়ে দিল যে দুনিয়ার কল্যাণ যে চাবে আখেরাতে তার কোনো অংশই নাই, আখেরাতে তার কোনো কিছুই নাই। এরকম বলার পরেও যারা বলছে দুনিয়ার কল্যাণ নিয়েছে, এখন আখেরাতটাও নেবে, তাকে আল্লাহ কি দুটোই দেবে নাকি? যদি দুইটাই আল্লাহ দেয় তাহলে আগের কথা তো মিথ্যা হয়ে যায়। বিচারক বললে তুমি একটা নিলে আরেকটা পাবা না। এখন যে দুইটাই নেবে তো তার কি একটা নিয়ে চলে গেছে, একটা নিয়ে সে পরিপূর্ণ হয়ে গেছে, পরে আবার ওটা চাইলে কি তাকে দিলে এটা কি বিচারকের কাজ? বিচার হবে না, বিচার থাকবে না, বিচার থাকবে না। কাজে সে যতই ওটা চাইতে পারে কিন্তু আল্লাহ সেটা দিবে না। তাহলে আমার সর্বসাকুল্যে যে কথাটা ছিল সূরা বাকারার 200 নম্বর আয়াতে বলছে আমিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে রব আমার দুনিয়ার কল্যাণ দাও। আল্লাহ তার জন্য জানিয়ে দিল দুনিয়ার কল্যাণ যে চাইছে আখিরাতে তার কোনো অংশ নাই। মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ফিল আখিরাত হাসনাতাও কিনা জাহান্নাম। তাদের ভিতর থেকে কিছু লোক এরকম বলে আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আখিরাতের শাস্তি থেকে বাঁচাও। তখন তাদের ব্যাপারে আল্লাহ বলে তোমাকে দুনিয়ার কল্যাণ দিয়েছি, তুমি সেটা পেয়েছো, বাকি যেটা আখিরাত চাইছো ব্যাপারে আমি ভালো জানি তোমার কি করা লাগবে। তার মানে সে দেবে না, তাই তো? আমাদের ভিতরকের কিছু লোক এরকম আছে যে দুনিয়ার শোভা কামনা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তার দুনিয়ার শোভা কামনা দিয়েছে। সূরা হুদের 15 নম্বর আয়াত। এই দুনিয়ার শোভা কামনা পাওয়ার পরে ওখানে বলেছে যে দুনিয়ার কল্যাণ চাই, দুনিয়ার শোভা কামনা চাই, আল্লাহ তাকে দুনিয়ার শোভা কামনা কর্ম অনুসারে দেয়, কিন্তু আখিরাতে তার মহা শাস্তির কথা বলা হয়েছে। সূরা হুদের 15 নম্বর আয়াত। শাস্তির কথা বলার পরে তখন সে যখন জানতে পারলে যে আমার আখিরাতে তো কিছু অংশ নাই, আবার আখিরাতে আবার শাস্তি হবে, তখন সে কি করে আখিরাতের শাস্তির থেকে বাঁচার জন্য যে ইবাদত বন্দিগি দান খয়রাত নানান কিছু 5 ওয়াক্ত তাবলিগে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আখিরাতের নেকি সংগ্রহ করে সে নেকির পাল্লা ভারী করতে চাচ্ছে। এরকম আছে না কিছু লোক নেকির পাল্লা ভারী করার জন্য 40 চিল্লা দিয়ে বেড়াচ্ছে। কেউ জামাতের সাথে নামাজ পড়ার জন্য একেবারে জহরের সময় দেখা যাচ্ছে, আমি দেখেছি যে রাস্তা পার হওয়ার জন্য 2 মিনিট সময় দিলে আমার জামাত ফেল হয়ে যাবে, রাস্তা সেই সূর্য ছুটি যাইছে ওই জহরের তোমার ইমামের সাথে আকামতের সাথে নামাজ পড়লি বলতে 27 গুণ সওয়াব। সে মূর্খের মতন কথাবার্তা। আরে 5 ওয়াক্ত সালাতের কথাই কোরআনে নেই।
তারপরে আবার জামাতের সাথে নামাজ আদায় করলি 27 গুণ সওয়াব, জামাতের সাথে সালাত আদায় করা কোথায় কোথায় থাকে আগো? যার এক তালারই খবর নেই, আবার 3 তালা নাকি? 5 ওয়াক্ত সালাতের কথাই কোরআনে নেই, জামাতের সাথে সালাত আদায় করতে হবে কথাই কোরআনে নেই। আবার ওখানে সালাত আদায় করে 27 গুণ সওয়াবের কথা কোথায় আসছে? কিছু লোক বলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে 5টা পুরস্কার দেওয়া হবে। আরে 5টা পুরস্কারের বিষয়বস্তুর প্রথমটা তো তোমার হচ্ছে এই দুনিয়ার কল্যাণ, বাকি 4টে বিষয় তো আখেরাতের কল্যাণ। তো আখেরাতের বিষয়টা তোমার 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে নেই, 5 ওয়াক্ত সালাত আদায় করলে 5টা পুরস্কার দেওয়া হবে এ কথাও কোরআনে নেই। তোমার বাকি মৃত্যুর পরে তোমার আরও 4টে পুরস্কার দেওয়া হবে, তা কোথায় পেলে? তো নবীর হাদিস থেকে বলো। আরে গাধা মূর্খ, নবীর হাদিস থেকে নবী কি তোমার ওই মৃত্যুর পরের খবর মন গড়াভাবে কিছু জানে? সূরা আনামের 50 নম্বর আয়াত করে দেখো যে নবী গায়েব সম্পর্কে জানে না। সূরা আরাফের 188 নম্বর আয়াত করে দেখো যে নবী গায়েব সম্পর্কে জানে না। মৃত্যুর পরে গায়েব জগতে তোমার কবরে সওয়াল জবাব হবে, এই সমস্ত এই দোয়া পড়লে এটা হয়ে যাবে, এরকম তোমার 5 ওয়াক্ত নামাজ পড়লে এটা হবে, এই খবরটা তো নবী জানে না। তো নবী কী করে বলল? তাহলে এটা মূর্খের মতন বিশ্বাস করো না। বরং কোরআনে বলছে যে মৃত্যুর পরে হ্যাঁ এই গায়েব জগতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নম্বরের 65 নম্বর আয়াত। আল্লাহ নবীকে ওহির মাধ্যমে যেটা যেটা জানিয়ে দিয়েছে সেইটার মাধ্যমে আমাদের গায়েবের খবর জানতে হবে। তো 5 ওয়াক্ত সালাত আদায় করলে 5টা পুরস্কার দেওয়া হবে, এ কথাও কোরআনে নেই। এরকমভাবে জামাতের সাথে সালাত আদায় করলে তোমার জান্নাত দেওয়া হবে, 27 গুণ দেওয়া হবে, এটাও কোরআনে নেই। তুমি দুনিয়ার কল্যাণ চাইছো, এখন বেশি বেশি নেকি সংগ্রহ করার জন্য তুমি ওই সমস্ত করে বাড়াচ্ছ, এই ফতোয়া হাদিস শুনে 40 সিলা দিয়ে বাড়াচ্ছ। আল্লাহ সূরা হুদের 16 নম্বর আয়াতে তাদের জন্য স্পষ্ট জানিয়ে দিচ্ছে, দুনিয়ার কল্যাণ কামনা করেছে তোমাদেরকে সেবা দেওয়া হয়েছে, আখেরাতের শাস্তি পাওনা হয়ে গেছে। দুনিয়ার আখেরাতের শাস্তি থেকে বাঁচার জন্য তোমরা যে সমস্ত হজ, জাকাত, রোজা, নামাজ, এরকমভাবে দান খয়রাত, মসজিদ বানিয়ে দিচ্ছ, মাদ্রাসা বানিয়ে দিচ্ছ, ছেলে মাদ্রাসায় ভর্তি করছো, এ কোনো কাজে আসবে না, তোমার কর্ম বিফল হবে। সূরা হুদের 16 নম্বর আয়াত। তাহলে আমরা বলতে চাচ্ছি আল্লাহকে তুমি এরকমভাবে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ কি তোমার থেকে কম বোঝে নাকি? হ্যাঁ, তুমি দুনিয়ার কল্যাণ চেয়ে বাড়ি গাড়ি করে এমপি মন্ত্রী হয়ে তোমার শান শৌকতে জীবনযাপন করছো, এখন তুমি আবার আখেরাতের কল্যাণটা আল্লাহর কাছে আল্লাহকে বোকা বানাতে চাইছো। আল্লাহ তো বোকা না, দান করে বড় আল্লাহ তো বোকা না। তোমার জন্য পানিশমেন্ট স্বরূপ দিয়ে দিলে। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা দুনিয়ার কল্যাণ পাওয়ার পরে এরকমভাবে রাজনীতি ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার ভোগবিলাসিতা করার পরে আখেরাতের জন্য তুমি যে সমস্ত করছো তোমার সমস্ত নিষ্ফল হবে, কর্ম বিফল হবে। সূরা হুদের 16 নম্বর আয়াত। তা আমি সংক্ষিপ্ত পরিসরে মানুষকে জানাতে চাই, দুনিয়া সামান্য সময়ের জন্য আসছি। সূরা ইউনূসের 45 নম্বর আয়াত খুলে দেখেন, এই দুনিয়া আখেরাতের তুলনায় নগণ্য সময়। আখেরাতের একটা দিন, সেই দিনের একটা সকালের সমান টোটাল জিন্দেগি এই 70 বছর, 80 বছর, 100 বছর। তাহলে এই সময়ের জন্য তুমি দুনিয়ার কল্যাণ চেয়ে তুমি আখেরাতের কল্যাণ থেকে শাস্তি ভোগ করেছো, তুমি একটা মূর্খ, হ্যাঁ, অজ্ঞ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 169 নম্বর আয়াতে বলছে কি মূর্খ ব্যক্তিরা, অযোগ্য ব্যক্তিরা যখন কিতাবীদের স্থলে আসে, তারা মানুষকে এই সমস্ত মূর্খতার দিকে ঠেলে দিয়ে তাদের আখেরাতের ব্যাপারে হ্যাঁ বলে তোমার ক্ষমা করা হবে। ক্ষমা করার একটা শর্ত তো আছে। হ্যাঁ গো, তুমি বিচারক, তোমার কাছে যদি একটা অপরাধ করা তার তো একটা ক্ষমা করার একটা শর্ত থাকতে হবে না? শর্তহীনভাবে যদি কেউ ক্ষমা চায় আর তাকে যদি ক্ষমা করা হয়, তাহলে এই বিচার কি থাকে? তোমাকে ক্ষমা করা হবে, থাকো তুমি দুনিয়াদারি করেছো, আল্লাহ তোমার সমস্ত কর্মফল নষ্ট করে দেবে বলছে, তোমার কাছে যে সুবহানাল্লাহ পড়ে তুমি ক্ষমা পেয়ে গেলে। তাহলে ক্ষমা পাওয়ার একটা শর্ত আছে। ক্ষমা পাওয়ার শর্ত কি? ক্ষমা পাওয়ার শর্ত হচ্ছে হ্যাঁ যে মুমিন হবে সে হচ্ছে ক্ষমা পাবে। মুমিন হতে হলে দুনিয়ার সমস্ত কিছু সমর্পণ করে গুরুর কাছে বায়াত গ্রহণ করে তুমি সেখানে আদম কবে সেজদা করলে, তুমি মুমিনত্ব লাভ করলে, তখন তোমাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। তখন হাসরের দিন সবাই মুমিন দাবি করবে, আল্লাহ তখন ওই ক্ষমা কাকে করবে? তখন ওই সেজদা পরীক্ষা করা হবে, তুমি গুরুর কাছে সেজদা ভক্তি দিয়ে তুমি মুমিন হয়েছিলে কিনা সেটার জন্য আল্লাহ তখন পা উন্মোচন করে সেজদা দিতে বলবে। সেজদা যারা এখানে যারা সেজদা দেয়নি তারা ওখানে সেজদা দিতে পারবে না, তারা তখন কাফের ছিল, তাদের ন্যায় বিচারে তাদের অপরাধের কারণে তাদের দোজখে দেওয়া হবে। আর যারা এখানে সেজদা ভক্তি করে গেল, তারা ওখানে যে আল্লাহর পায়ে সেজদা করতে পারবে, তারা তখন আল্লাহ পাকের কাছে ক্ষমা পেয়ে জান্নাতে যাবে।
তা আমার পৃথিবীর সকল মানুষের কাছে বলতে চাচ্ছি, দুনিয়ার কল্যাণ চেয়েছেন, দুনিয়ার কল্যাণ পেয়েছেন, এখন আখিরাতের শাস্তি নির্দিষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আর ক্ষমা পাওয়ার একটা পথ খোলা আছে, যে আদম কাবার সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে যদি সেজদা ভক্তি দিয়ে সমস্ত অপরাধ থেকে তওবা করে ফিরে আসবেন, মুমিন হওয়ার পরে সমস্ত অপরাধ ক্ষমা হয়ে গেল, তখন আপনি বাকি জীবনটা গুরুর পদে আশ্রিত হয়ে গুরু সেজদার মাধ্যমে থেকে যদি ইবলিস থেকে পবিত্র হয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ সেদিন আপনাকে ক্ষমা করতে পারে। এই ক্ষমা পাওয়ার পথ খোলা না রেখে আপনি যতই তাবলিগ করে বেড়ান, হ্যাঁ, আল্লাহ পাকের ন্যায় বিচারে আপনি আখিরাতের শাস্তি নির্দিষ্ট হয়ে গেছে, দুনিয়া পেয়েছেন, আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য পৃথিবীর সকল মানুষকে এই রাজশাহী জেলার বাগমারা উপজেলার এই মোহাম্মদপুর গ্রামের এই বারনয় নদী, পদ্মার শাখা নদী বারনয় নদীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আখিরাতের কল্যাণ, আখিরাতের মুক্তির জন্য আদম কাবার সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে সমস্ত অপরাধ থেকে তওবা করে যা কিছু আমার হয়েছে সমস্ত কিছু গুরুপদে ইসলামের কাছে সমর্পণ করে উদখুলু সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলা হয়েছে উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হও। তো পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার একটাই প্রক্রিয়া, আদম কাবার সেজদার মাধ্যমে সম্পূর্ণ আত্মসমর্পণ। সে জায়গায় আসার আহ্বান করি, আমার কথা শেষ করি। জয় গুরু।